হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো বন্ধুরা, এই যে প্রিন্টারটা দেখছেন ইপসন L130, এই প্রিন্টারটার হেডে সমস্যা হয়েছে। তো এটা কিভাবে রিপেয়ার করবেন সেটাই আজ আমি দেখাবো। তো এই প্রিন্টারটা ছাড়াও আমার কাছে আরও প্রিন্টার আছে। এই প্রিন্টারে আমি জেরক্স অথবা নর্মাল প্রিন্ট আউট করি। এটা খুব ভালো প্রিন্টার এইচপির। আর তাছাড়া এটা আপডেট মডেলের এইচপির প্রিন্টার আছে, এর থেকেও আমি জেরক্স বা প্রিন্ট আউট করি। আর কালার প্রিন্ট আমি এই মেশিন থেকে করি। এই L3110 প্রিন্টারটা খুব ভালো। এই প্রিন্টারে আমি নর্মাল কালার প্রিন্ট করি। তাছাড়া আরেকটা প্রিন্টার আছে যেটা লেটেস্ট মডেল, যেটা 6টা কালার প্রিন্টার দেখতেই পাচ্ছেন, L8050। এই প্রিন্টারে যত পিভিসি কার্ড হয় সেই পিভিসি কার্ড করি এবং ফটো প্রিন্ট করি। তাছাড়াও আরেকটি প্রিন্টার আছে, এটা হলো L805। এই প্রিন্টারটা আমি ডিটিএফ এর জন্য কনফিগারেশন করছি। তো এই ডিটিএফ মেশিনটা রেডি হয়ে গেলে আমি সেই ভিডিও করব কিভাবে আপনারা ডিটিএফ প্রিন্ট করতে পারেন। তো এই দেখছেন ডিটিএফ এর কালিগুলো আমি ঢেলেছি। তো সম্পূর্ণ কনফিগারেশন করার পর আমি এর অবশ্যই ভিডিওটা করব। তো প্রথমে আমরা কম্পিউটার থেকে L130-এ এই 4 রকম কালি সেটিং করে একবার প্রিন্ট করে দেখে নিচ্ছি। কালিগুলো যে হেডে প্রবলেম আছে সেটা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রিন্ট কমেন্ট দিয়ে দিলাম। এবার চলে যাই প্রিন্টারের দিকে। তো দেখুন হলুদ কালিটা একদম অল্প এসছে এবং হেডে প্রবলেম আছে, দাগ দাগ এসছে, বুঝতে পারছেন। আর এই প্রিন্টারে আমি সাপ্লিমেশন প্রিন্ট করি। তো এর যে হেডটা কীভাবে আপনারা রিপেয়ার করবেন তো সেটা আমি দেখাবো। তো হেড রিপেয়ার করার আগে আপনারা অবশ্যই এটাকে হেড ক্লিনিং করে দেখবেন। অনেকবার হেড ক্লিনিং করার পরে যদি না হয় তখন এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে প্রিন্টারটাকে অফ করছি এবং এর পিছনের জ্যাকটাকে ওপেন করে দেবো। যে কম্পিউটারের সাথে যে কানেক্ট করা আছে ডেটা কেবিল, সেটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি এবং পেপারটাকে সরিয়ে দিলাম। এবং এখানে এখানে এবং এই 2 জায়গায়, এই 4 জায়গায় স্ক্রু থাকবে। এই 4টে স্ক্রুকে আপনাকে ফার্স্টে আনস্ক্রু করতে। তো আমার অলরেডি এই দুটো স্ক্রু আনস্ক্রু করা হয়ে গেছে এবং এই দুটো স্ক্রু এর মধ্যে একটা স্ক্রু আনস্ক্রু করা হয়ে গেছে, শুধু একটা দেয়া আছে, এটাকে আমরা আনস্ক্রু করে নিচ্ছি। তো এরপর এটাকে সরাবো। তো আমাকে এক হাতে কাজ করতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে। আজকে আমার ক্যামেরাম্যান একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তো এটাকে আমরা খুলে সাইড করে দিলাম। এরপর এইখানে দেখছেন একটা লক আছে। এই যে লকটা, আঙুলটা দেখতে পাচ্ছেন, এখানে একটা লক আছে। এই লকটা যতক্ষণ না সরবে এই হেডটাকে এদিকে মুভ করানো যাবে না। তো এই লকটাকে সরানোর জন্য এই সাইডে দেখুন যে চাকাটা আছে, এই চাকাটাকে আমাকে ঘোরাতে হবে। এই দেখুন ঘোরাচ্ছি, এরম ভাবে ঘোরাবো আর এই সাইডের লকটা দেখুন ওপেন হবে। এটাকে একটু এই সাইডে চেপে দেবো। চেপে দেওয়ার পর তারপরে এই যে চাকাটা আছে এই চাকাটাকে ঘোরাবো এবং এটা আস্তে আস্তে ওপেন হবে। এই দেখুন এটা ওপেন হয়ে গেল। এরপর এটাকে ধরে এই সাইডে এইভাবে টানলেই এটা এইদিকে চলে আসবে। আচ্ছা, এরপর এই স্ক্রুটাকে আমাদের খুলতে হবে। এরপর এইটাকে জাস্ট একটু এই সাইডে টানলেই এখানে যে লকটা আছে এখান থেকে আলাদা হয়ে যাবে। তো খুলে গেল।
আচ্ছা, এরপর এই পাতাটাকে জাস্ট একটু এইদিকে টানলেই এখান থেকে লকটা সরে আসবে। এটা ধরে জাস্ট এইদিকে স্লাইড করতে হবে। এদিকে চাপলেই এইভাবে খুলে আসবে। তো এটা খুলে গেল, এটাকে সাইড করে দিলাম। এরপর এখানে যে লকগুলো দেখছেন, এগুলো জাস্ট এইটা দিয়ে আমি লকগুলো খুলে নেব। তো এইভাবে এখানে যে লকটা দেখছেন এরকমভাবে এ করলেই খুলে যাবে। এরপর এগুলোকে অনায়াসে এইভাবে আপনারা বাইরে বার করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে এবার এইভাবে খুললেই অনায়াসে এটা বাইরে বেরিয়ে যাবে। তো এখানে দেখুন কালিগুলো টানতে হবে, তার জন্য আমরা সিরিঞ্জ দিয়ে এখানে সিরিঞ্জ ঠেকিয়ে টানবো। দেখুন কালি নিচে এখানে নেই। আর এখানে সাবধানে হাত দেবেন, এটা প্লাস্টিকের থাকে, এখানে বেশি চাপলেই এটা ফেটে যেতে পারে। আচ্ছা, কালিটা টানার আগে আমরা একটু ক্লিনিং সলিউশন ব্যবহার করব। আর ক্লিনিং সলিউশন যদি না থাকে তাহলে আপনারা কলিং এবং কিছুটা জল নিয়ে আপনারা করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে ক্লিনিং সলিউশন দিয়ে অবশ্যই হেডটাকে ক্লিনিং করার জন্য। তো এই ক্লিনিং সলিউশন আমরা একটু হেডে সিরিঞ্জের মাধ্যমে পুশ করব। তো এই ধরনের একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি, যার মাথায় একটা পাইপ লাগিয়ে নিয়েছি। তো এই আর একটা পাইপ আমরা ফার্স্টে এই হেডের যে এতে দেখছেন এরমভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে এর ভেতরে যে কালিটা আছে ওটা একবার টেনে নেবো। তো আমরা এক হাতে করতে অসুবিধা হচ্ছে, তবুও আপনাকে দেখাচ্ছি। তো হেড থেকে যতটা পারবো কালিটা টেনে নিলাম। এরপর আমরা এখানে সলিউশন অ্যাপ্লাই করব। তো প্রত্যেক কটাতেই আমরা সলিউশন অ্যাপ্লাই করছি। তা প্রত্যেক কটাতেই সলিউশন অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু আবার যে ভেতরে যে সলিউশনটা অ্যাপ্লাই করেছি আবার কিন্তু টেনে নিতে হবে। তো আমরা আবার রিভার্স টেনে নিচ্ছি। এরপর এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর এখানে যে ইঙ্ক নেই দেখছেন, এখানে আমরা টানবো সিরিঞ্জ দিয়ে। তো এইভাবে আমরা সিরিঞ্জটা লাগিয়ে নিয়ে এইভাবে টানবো। তো এই কালি টানার সময় অবশ্যই এখানে এরকমভাবে হেড এই যে নবটা আছে এই নবটা অবশ্যই ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর তবেই এখান থেকে টানবেন। তো দেখুন কীভাবে টানলে কালি আসে।
তো দেখুন এখানে কালি ভরছে, কালি টানতে। তো আমি এয়ারটাকে আবার বাইরে করে দিয়ে আবার লাগিয়ে একবার টানবো। আমাদের সিরিঞ্জে কালি চলে এসছে। তো আবার আমরা যেমন ছিল সেইভাবে আবার এগুলোকে লাগিয়ে দেবো। তো প্রথমে এই ব্ল্যাকটা এদিকে থাকবে, তো এখানটা আস্তে করে চাপ দিলে একটা আওয়াজ হবে এবং এটা লেগে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়েলোটাকেও এইভাবে আমরা লাগিয়ে নেব। এরপর হচ্ছে ম্যাজেন্ডা। তো আমার হাতে কালি লেগে গেছে, কালো এখানে দাগ হয়ে যাচ্ছে। তো লাস্ট হচ্ছে সিয়ান। তো চারটে কালি লাগানো হয়ে গেছে। এবার তারগুলোকে এইভাবে আমরা ফিটিং করে নেব। তো তারগুলো এইভাবে ফিটিং করার পর এটাকে পুনরায় আমাদের লাগাতে হবে। তো আমরা এটাকে আবার এইভাবে নিয়ে একটু প্রেস করে নিচের দিকে টানতে হবে। ফার্স্টে এটাকে ঢুকিয়ে নিই, তারপর এইভাবে নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটা লেগে গেছে। তো আমাদের এটা কমপ্লিট হলো। এরপর এর উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো এর উপরে ঢাকনাটা জাস্ট এইভাবে বসিয়ে এই সাইডে আবার একটু চাপলেই লেগে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রুয়ের নাটটা এইখানে চলে আসবে। তো আমার এক হাতে করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখে নিয়েছেন এটা ফিট হয়ে গেছে। এবার শুধু এই নাটটা এখানে লাগিয়ে দেবো। তো হয়ে গেছে। এটাকে একবার হেড ক্লিনিং করতে হবে। কালির এটাকে লাগিয়ে নিই। এরপর প্রিন্টার থেকে একবার হেড ক্লিনিং করব। প্রিন্টারের জ্যাকটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। এবং প্রিন্টারটাকে অন করছি। এখানে কিছু পেজ দিয়ে নিচ্ছি। প্রিন্টারটা রেডি হোক। আমরা প্রিন্টার সেটিং থেকেও হেড ক্লিনিং করা যায়। এখান থেকে আমরা মেনটেনেন্সে গিয়ে হেড ক্লিনিং একবার করে নিই। তো এখন যেহেতু প্রসেস চলছে সেহেতু হেড ক্লিনিং নিচ্ছে না, এটা প্রসেস এখনো চলছে, নিভজে চলছে। দেখতেই পাচ্ছেন কাটেজ নড়ছে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এই পাওয়ারিং ফ্লাশ করেছি, তো পাওয়ারিং ফ্লাশ হতে একটু সময় নেবে। তো এখানে পাওয়ারিং ফ্লাশ প্রসেস চলছে, তো এটা হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি স্কিপ করছি। আর এই পাওয়ারিং ফ্লাশ করার সময় অবশ্যই এগুলোকে খুলে রাখবেন যাতে এয়ার টানতে সুবিধা হয়। তো ইঙ্ক ফ্লাশ ফিনিশ হয়ে গেছে।
তো এটাকে ফিনিশ করে দিচ্ছি। ওকে, তো আমি আবার একটা প্রিন্ট দিচ্ছি, দেখি কিরকম প্রিন্ট আছে। তো দেখুন এবার এরকম এসছে। তো আমি স্ট্যান্ডার্ডই দিয়েছি, আর আগের বারে আমি হাইতে দিয়েও দেখতে পাচ্ছেন আগের আর এখনের মধ্যে ডিফারেন্স কি আছে বুঝতে পারছেন। সেটা স্ট্যান্ডার্ডে দিয়েছি তাই একটু এ আসছে। আগে ব্ল্যাক দেখুন, এখন ব্ল্যাক দেখুন, আগের ইয়েলো দেখুন, এখন ইয়েলো দেখুন। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের প্রিন্টারের হেড যদি জাম হয়ে থাকে, তো প্রিন্টারের হেড চেঞ্জ না করেই কিভাবে আপনারা ওটাকে রিপেয়ার করতে পারেন, তো আমি সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, যদি এর পরেও যদি হেডের প্রবলেম থাকে মনে করেন, তাহলে হেডটাকে ওপেন করে সেটাকে ওভারনাইট কলিং অথবা ক্লিনিং সলিউশনে ডুবিয়ে রাখলে শুধু হেডের পোর্শনটুকু, তাহলে ওর হেডটাই রিমুভ হয়ে যায়, যে ইঙ্কগুলো জাম হয়ে থাকে সেটা রিমুভ হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।